আমার শ্বশুর শাশুড়ি আসতে আমাদের জন্য গ্রাম থেকে কি কি নিয়ে আসছে আজকে তোমাদের সাথে তা শেয়ার করবে এবং তাদেরকে কি খাওয়াইছি তা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের নিজেদের গাছের জাম্বুরা মাসাল্লাহ 3টে গাছে অনেক জাম্বুরা ধরে। তারপর আমাদের জন্য ডিম নিয়ে আসছে, হাঁস মুরগির ডিম। আমার শাশুড়ির অনেকগুলা হাঁস আছে, ওই ডিম নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য। মোটামুটি অনেকগুলো আনছে। যাই হোক, তার সাথে আমাদের জন্য অনেকগুলা নারকেল নিয়ে আসছে। আমাদের শাশুড়ির গাছ দিয়ে অনেক নারকেল আসছে, তো আমাদের জন্য নিয়ে আসে। আবার তাল নিয়ে আসছে। তারপর আমাদের জন্য পুঁটি মাছ একদম কেটে কুটে পুঁটি মাছ নিয়ে আসছে। আমার শ্বশুর আবার জাল মারে পুঁটি মাছ ধরে ওখানে। আমার শ্বশুর বাড়ির এই ঘরের পাশে নদী আছে, বিল আছে, তো বিলের মধ্যে থেকে পুঁটি মাছগুলা জাল দিয়ে ধরে ধরে খায় সব সময়, এই জন্য আমাদের জন্য নিয়ে আসে সব সময়। তারপর আমার শাশুড়ি একটা আম সত্ত্ব নিয়ে আসছে। আমার শ্বশুর শাশুড়িদের গাছে অনেক আম ধরে, আমও অনেক খাই। এখন আমার শাশুড়ি আম সত্ত্ব দিছিল, ওগুলো আমরা খাইতেছি, আমাদের জন্য নিয়ে আসছে। তো ওনারা আসছে, ওনাদের জন্য আমার শাশুড়ি আবার কিছু খায় না, একটু গরু মাংস ওনার পছন্দ, এই জন্য গরু মাংস নিয়ে আসি, রান্না করলাম। সাথে আরো কিছু ছিল। আসলে আমার শাশুড়ি গরু মাংসটা হইলে ওনার খুব প্রিয়। আমাদের বিয়ের পর থেকে দেখতেছি গরু মাংসটা হইলে ওনার আর কিছু লাগে না। আমারও গরুর মাংস অবশ্য প্রিয়। তোমাদের কার কার গরুর মাংস প্রিয় একটু জানায়। গরু মাংস খেতে ভালো লাগে, কিন্তু চুলকাইতে আবার অনেক ভালো লাগে। কি বললাম সত্যি না? তারপর একটু ইলিশ মাছ, আমার শাশুড়ি ইলিশ মাছটা খুব পছন্দ, মানে অ্যালার্জি আছে যেসব খাবারে, আমার শাশুড়ি ওইসব খাবারে প্রিয়, বুঝে নিও তোমরা। যাই হোক, একটু ইলিশ মাছ রান্না করলাম, সাথে ডিম সিদ্ধ করলাম, সাথে শাক ভাজি করলাম। তারপর চিংড়ি মাছ ছিল। শাক ভাজিটা ওনার পছন্দ, মানে উনি যা পছন্দ করে তা একটু একটু করার চেষ্টা করি, জানি না ওনার কেমন লাগে বা কেমন হয়েছে। তারপর রাত্রে পোড়া মুরগি আনি খাওয়াইছি। আসলে ডিম চিংড়ি মাছ ওগুলো ছবি তুলতে ভুলে গেছি। ওকে, আল্লাহ হাফেজ।